বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর কাজের ফাঁকে ছুটি পেলে তো কথাই নেই। কিন্তু কোথায় ঘুরতে যাবেন? আপনি ভাবছেন এবারে সমুদ্রই হোক, গিন্নি আবার বলে না পাহাড়, ছেলের আবার বায়না রোপওয়ে, টয় ট্রেন কিংবা গুহার গা ছমছমে পরিবেশ। তাহলে অবশ্যই আপনাকে সবার মন জোগাতে বেরিয়ে পড়তে হবে ভাইজাক ভ্রমণে। আমরাও বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে ভাইজাক ভ্রমণে। আর ভ্রমণের এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, আর কত খরচ হলো, তাই নিয়ে এই ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। এবারের যাত্রা আমরা শুরু করেছিলাম আমাদের বাড়ি নামখানা থেকে। প্রথম দিন স্কুটি চালিয়ে চলে এসেছিলাম ভুবনেশ্বর। এই যে দেখতে পাচ্ছেন হোটেল প্রভুকৃপা, এটি ভুবনেশ্বর স্টেশনের একেবারে কাছেই অবস্থিত। একটু ভেতরটা দেখাই। এই হচ্ছে হোটেলের রিসেপশান, এটা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। আমাদেরকে যেতে হবে এখন সেকেন্ড ফ্লোরে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে লিফট। আমরা চলে আসলাম ওপরে। উপরেও রয়েছে আরও একটি রিসেপশান। এখানে অনেক রুম রয়েছে। এই হোটেলটিতে হোটেল ভাড়াও খুব কম, আমাদের কাছ থেকে নিয়েছিল মাত্র 700 টাকা। এই হচ্ছে আমাদের রুম, 206 নম্বর রুমে আমরা ছিলাম। আর রুমটি একেবারে রাস্তার পাশেই অবস্থিত, ফলে জানলা দিয়ে রাস্তার দৃশ্য দেখতে পারবেন। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং টিভি। এখানে হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হলো। দ্বিতীয় দিন ভুবনেশ্বর থেকে সোজা স্কুটি চালিয়ে আমরা চলে এসেছিলাম ভাইজাকে। এই হচ্ছে ভাইজাকের রামকৃষ্ণ সি বিচ। ভাইজাকের রামকৃষ্ণ সি বিচের বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত সোনার বাংলা গেস্ট হাউস। ওই একই বিল্ডিংয়ের মধ্যে হোটেল নিরালা সৈকতে এবং বে ভিউ গেস্ট হাউসও অবস্থিত। প্রথমে আপনারা লিফট দিয়ে ফার্স্ট ফ্লোরে আসবেন। ফার্স্ট ফ্লোরে রয়েছে সোনার বাংলা গেস্ট হাউসের রিসেপশান, আর ঠিক এর পাশেই রয়েছে নিরালা সৈকতে হোটেলের রিসেপশান, আর এর ওপরের তলাতে রয়েছে বে ভিউ গেস্ট হাউসের রিসেপশান। আমরা ছিলাম সোনার বাংলা গেস্ট হাউসে। আর সোনার বাংলা গেস্ট হাউসে থাকার একটা সুবিধা হলো এখানকার ব্যালকনি থেকে আপনি সমুদ্রের পুরো ভিউটাকে দেখতে পাবেন। রুম ভাড়া শুরু হচ্ছে নন এসি 1200 এবং এসি 1500 থেকে। সাইট সিন পরিদর্শনের জন্য এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে। সাধারণত ভাইজাকের সাইট সিনগুলো দেখার জন্য 2400 টাকা করে নেয়, আর আরাকুর জন্য ওরা নেয় 4500 টাকা। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছিলাম তাই আমাদের গাড়ি ভাড়ার কোনো প্রয়োজনই হয়নি। এবার রইল খাওয়া দাওয়া। অবশ্য খাওয়া দাওয়ার জন্য বাইরে আপনাকে কোথাও যেতে হবে না, এই হোটেলগুলোর প্রত্যেকটিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আমরা খেয়েছিলাম নিরালা সৈকতে, কারণ নিরালা সৈকতের ডাইনিং থেকে সমুদ্রের ভিউটাও দেখতে পাওয়া যায়। তাছাড়া এই হোটেলের সমস্ত কর্মচারীরা বাঙালি, তাই বাঙালি খাওয়ার থেকে শুরু করে সবটাই আপনি পাবেন। আর মাছ ভাত এখানে 180 টাকা, মাংস ভাত 200 টাকা। তাই আপনি অবশ্যই হোটেল নিরালাতে খেতে পারেন। আমরা সোনার বাংলা গেস্ট হাউসে মোট 3 দিন ছিলাম। সেখান থেকে চলে এসেছিলাম আরাকুতে। এই হচ্ছে আমাদের আরাকুর হোটেল বিজয় রেসিডেন্সি। এখানকার রুম ভাড়া 900 থেকে শুরু, তবে এসি রুম নিতে চাইলে 1200 থেকে শুরু। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে।
ব্যালকনি থেকে ভিউটা দেখুন, পুরো একেবারে রাস্তার উপরে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি। বাড়ি থেকে যাওয়া আসা এবং ভাইজ্যাক আরাকুর সমস্ত সাইট সিন পরিদর্শনের জন্য এবারের ভ্রমণে আমরা মোট 2600 কিলোমিটারের মতন পথ অতিক্রম করেছিলাম, আর এজন্য আমাদের মোট পেট্রোল খরচ হয়েছে 5200 টাকার। আর এবারের ভ্রমণে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, তার জন্য আপনারা ভাইজ্যাক ভ্রমণের পার্ট 2 ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।